মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের শোষণ করেছে 100 বছর। তাদের সেই শোষণের ইতিহাস আমরা আমাদের শিক্ষার্থীদের কাছে তুলে ধরব এবং আমাদের পুরুষদের ত্যাগ এবং তিতিক্ষা সেই বিষয়টাও তুলে ধরব। আমরা এই নীলকুঠি থেকে অন্যান্য অঞ্চল অর্থাৎ মুজিবনগর স্মৃতিসৌধ পরিদর্শনেও যাব। সেখানে আপনাদের এই মুজিবনগর সরকারের বিভিন্ন কার্যাবলী সেই বিষয়গুলো আমরা তুলে ধরব। আমাদের সঙ্গেই থাকুন। যে ব্রিটিশরা আমাদের উপর প্রচুর অত্যাচার করেছে, বিশেষ করে আমাদের কৃষকদের উপর ধানের পরিবর্তে নীল চাষ করতে তাদেরকে বাধ্য করেছে। আর এইখানেই একটা কুঠি দেখতে পাচ্ছি আমরা, আমজুপি নীলকুঠি। এই নীলকুঠিতেই সেই অত্যাচারী নীলকররা, সেই অত্যাচারী ব্রিটিশরা, অত্যাচারী সেই নীল ব্যবসায়ীরা এই আমলে একজন পোস্ট অফিসের কর্মকর্তা ছিলেন এবং তিনি ব্রিটিশদের কাছ থেকে রায় বাহাদুর উপাধিও তিনি পেয়েছিলেন। সেই দীনবন্ধু মিত্র এখানে চাকরির সময়ে তিনি এই মেহেরপুরের গোলক বসু নামে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। সেই বিখ্যাত ব্যক্তির পরিবারের উপর নীলকরদের যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচারের ঘটনাটি তিনি এখানে এসে জেনেছেন এবং সেই গোলক বসুর পরিবারকে কেন্দ্র করে তিনি একটি বিখ্যাত নাটকও লিখেছিলেন। সেই বিখ্যাত নাটকটির নাম হচ্ছে নীল দর্পণ। আপনারা এই সম্পর্কে অবগত আছেন। সেই নীলকরদের অত্যাচারে সেই গোলক বসুর সম্পূর্ণ পরিবার, তার 2 সন্তান সবাই নিঃস্ব হয়ে যায়। সেই শরীয়তপুর থেকে শরীয়তপুর সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যারের নেতৃত্বে শিক্ষার্থীদের নিয়ে আমরা এখানে পরিদর্শনে এসেছি। তাহলে এই কুঠি আমাদের মূলত আমাদের পূর্বপুরুষদের অনেক রক্তের ছাপ এই কুঠিতে রয়েছে। এই কুঠিতে আমাদের পূর্বপুরুষ কৃষকদের প্রচুর অত্যাচার এবং নির্যাতনের রক্তাক্ত ইতিহাসের একটি দলিল আমরা এখানে স্টুডেন্টদের নিয়ে এসেছি। আমরা সেই 200 বছরের অত্যাচারী, অর্থাৎ পারফেক্টলি বলতে গেলে 190 বছর ব্রিটিশরা আমাদের শোষণ করেছে। এর সীমান্তবর্তী জেলা মেহেরপুর, আপনারা সবাই জানেন এই মেহেরপুর বিখ্যাত মুজিবনগর সরকারের কারণে। এই মুজিবনগর সরকার ছাড়াও এই মেহেরপুর, আমরা আজকে যে জায়গায় এসেছি আমজুপি, মেহেরপুরের আমজুপি, এই জায়গাটাকে আমি কুখ্যাতই বলবো। কেন কুখ্যাত বলবো? আপনারা সবাই জানেন যে ব্রিটিশরা আমাদের উপর প্রচুর অত্যাচার করেছে।